وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. هذا حديث صحيح. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمة يوم القيامة. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. هذا حديث صحيح. الحمد لله, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী ভাতৃ মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। তার উপর আমি আমার সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিনী ভাতৃ মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হবে আমাদের সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। মরণের হাত থেকে আমরা কেউ পলায়ন করব না। মরণের কাছে আমাদের সবাইকে
আত্মসমর্পণ করতে হবে। মরণ একদিন আমাদেরকে গ্রাস করবে। যতই আমরা দুনিয়াতে থাকি না কেন, একদিন আমাদেরকে মরণ আমাদের কাছে আসবেই। মরণের কাছে আমাদের সারেন্ডার করতে হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে রূহুল আলম যখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে যখন আল্লাহ প্রশ্নটা করেছিলেন, ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। দুনিয়াতে আপনি যা বলবেন তাই আমরা মানব। দুনিয়াতে গিয়ে আপনি যা বলবেন আমরা তাই অক্ষরে পালন করব। আপনার কথা চুল পরিমাণ বেশকম হবে না, আমরা তা পালন করব। কিন্তু দুনিয়াতে এসে আমরা দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব থেকে ভুলে গেলাম, নিজের জীবনকে প্রাধান্য দিলাম, দুনিয়ার জীবনকে নিয়ে পড়ে রইলাম। এই দুনিয়ার জীবন চিরদিনের জীবন নয়। এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার কোলাহল একদিন থেমে যাবে। আমার পরনের সুন্দর পোশাক থেমে যাবে। আমার পরনের সুন্দর পোশাক আর হবে না, আমার খাওয়া আর হবে না, সব কিছু থেমে যাবে। একদিন আমাকে মরণের কাছে সারেন্ডার করতে হবে। আর যেই দিন আমার মরণ আসবে, দুনিয়ার সমস্ত ভালো লাগাগুলো সেই দিন আমার কাছে তিক্ততা মনে হবে, আমার কাছে তিক্ত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করবেন, সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইলেন। তার পাশে কত মানুষ রইলেন, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রইলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বলছেন, আমার জন্য একটু পানি নিয়ে আসো। তারা মনে করলেন ওযু করার জন্য নবী রাসূল পানি চাইছেন। এবার সে পানি নিয়ে আসলে, পানি নিয়ে আসার সঙ্গে সঙ্গে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মধ্যে তার দুইটা হাত ঢুকিয়ে দিলেন এবং দুইটা হাত ঢুকিয়ে দিয়ে তার মুখের মধ্যে মাসা করতেছেন আর বলতেছেন, ইন্নাল মাউতাস সাকারা, ইন্নাল মাউতাস সাকারা, ইন্নাল মাউতাস সাকারা। নিশ্চয়ই মরণের যন্ত্রণা খুবই কঠিন, মরণের যন্ত্রণা খুবই কঠিন, মরণের যন্ত্রণা খুবই কঠিন। দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মারা যাবে, সেই দিন তিনি বলছেন মরণের যন্ত্রণা খুবই কষ্টের। তিনি মরণের একটু আগে তিনি এই কথাটা বললেন। তাহলে দেখেন বিশ্বনবী মরণের ক্ষেত্রে তিনি বলছেন মরণের যন্ত্রণা খুবই কষ্টের। আমার আপনার ক্ষেত্রে কি হবে? যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নেওয়ার জন্য এবার যখন আজরাইল বসলেন, এবার আজরাইল তার ডান হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনহা বরাবর রাখলেন। সিনহা বরাবর যখন রাখলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আজরাইল মালাকুল মাউত, আমার বুকের মধ্যে তুমি কি রাখলা? আমার বুকের মধ্যে তুমি কি রেখেছ? তখন আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের মধ্যে আমার ডান হাতটা রেখেছি। তখন রাসূল বলছেন, না না না, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা বুঝি তুমি আমার বুকের মধ্যে রেখেছ, আমার এত কষ্ট হচ্ছে। তখন আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত থেকে দুনিয়ার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত মানুষের জান কবজ করেছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো জান এত হাসানের সাথে এত সুন্দরভাবে কারো জান সহজভাবে নেওয়া হয় নাই। যতটা সহজভাবে আপনার জান নেওয়া হইতেছে, তবু আপনি বলতেছেন আপনার কষ্ট হইতেছে। দেখেন বিশ্বনবী জান কবজ করাটাই সবচেয়ে সহজ জান কবজ করা, এর চেয়ে সহজ জান কবজ করা আর কিছুই নাই। কিন্তু বিশ্বনবী বলতেছেন, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখেছো। তাহলে আপনার আর আমার ক্ষেত্রে কি হতে পারে? একবার নীরবে ভাববেন। মরণের যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে। মরণের হাত থেকে আমি আপনি কেউ পলায়ন করতে পারবো না। যতই বড় মিনিস্টার হই, যতই বড় ক্ষমতাসীন দলের নেতা হই, যতই বড় প্রভাবশালী ব্যক্তিত্ব হই না কেন, মরণের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে, মরণের কাছে আমাকে সারেন্ডার করতে হবে। মরণের কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করা দরকার। আমরা দৈনিক টাকার কথা যে স্মরণ করি, খাওয়ার কথা স্মরণ করি, এতবার যদি মরণের কথা স্মরণ করতাম আর আমাদের দিয়ে পাপ কাজ হতো না। আল্লাহ নবী বলেছেন, তুমি বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো এবং কোরআন তেলাওয়াত করো। এই দুইটা জিনিস
তোমার অন্তরের মরিচিকাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। তোমার অন্তরের মরিচিকা মানে শুধু চাইবে গুনাহ করি, অপরাধ করি, কিন্তু তুমি যখন বারবার মরণের কথা স্মরণ করবে, আমাকে দিন মরতে হবে, মরণের কাছে আমাকে সারেন্ডার করতে হবে, তখন এই কাজগুলো আপনি পাপের কাজগুলো আপনি করবা না। এই জন্য আপনার আমার উচিত দৈনিক সবসময় মরণের কথা চিন্তা করা। মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো না কেন, তোমাদের সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণের কাছ থেকে তোমরা কেউ রায় পাইবে না। আমার ফেরেশতা আজরাইলের কাছে তোমাদের সবাইকে সারেন্ডার করতে হবে। আজরাইলের সাথে লড়াই করার মতো ক্ষমতা তোমাদের কারো নাই। তাই দিনী ভাতৃমণ্ডলী, আপনার আমার উচিত মরণের কথা স্মরণ করা এবং বেশি বেশি করে নেক আমল করা, আমলে সালিহিন করা। যখন আপনার আমার মরণের সময় চলে আসবে, মরণ যখন ঘনিয়ে আসবে, তাদের সামনে যখন মরণ আসবে, এবার আমি আপনি বলবো, সবাই অনেকে বলবে, হে আজরাইল আমাকে একটু সময় দাও, দুনিয়াতে একটু সময় দাও, ভালো কাজগুলো করি নাই, দুনিয়ার জীবনে নামাজ পড়ি নাই, এতদিন নামাজ রোজা করি নাই, দান সদকা করি নাই, এখন আমার সামনে মরণ চলে আসছে, একটু সময় দাও, একটু সময় দাও, নেক আমল করি, দান সদকা করি, নামাজ একটু পড়ে নাই, একটু সময় আমাকে দাও, একটু সময় আমাকে দাও। আজরাইল বলবে, ওয়া কালিমাতুহা, এটা তোমার মুখের কথা, তোমাকে যদি আবার সময় দেওয়া হয়, দুনিয়ার জীবন নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাবে, আল্লাহর দিকে তুমি মতমজ্জা হবে না, তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমার জান কবজ করা হবে, তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এখনই তোমাকে আমার সঙ্গে যাইতে হবে। আজরাইল সময় দিবে না, আপনার আমার মরণ যখন হয়ে যাবে, যখন আমার লেখা রয়েছে আমার হায়াত, এক সেকেন্ড আগে আপনার মরণ হবে না, এক সেকেন্ড পরে আপনার মরণ হবে না, নির্ধারিত সময় আপনার আমার মরণ হয়ে যাবে। এবার যখন মরণ হয়ে যাবে, মসজিদের মাইকে মাইকে রান হয়ে যাবে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে, লোকেরা বলবে, ভাই এই লোকটা গতকাল আমার সাথে কত কথা বলেছে, কত আমার সাথে কথা বলেছে, আমার সাথে বাজারে গিয়েছে, আমার সাথে এই কাজ করেছে, ওই কাজ করেছে, ভাই আজকে লোকটা চলে গেল, কল্পনা করতে পারি নাই লোকটা আজকে চলে যাবে, কল্পনার অধীনে ছিল, গতকাল লোকটা সুস্থ ছিল, লোকটা সবল ছিল, সকল কাজ একা হাতেই করতে পারতো, হঠাৎ করে আজকে তার মরণের খবর, সবাই অবাক হয়ে যাবে। গতকাল আমি বেলদি বাজারে গিয়েছিলাম, গতকাল আমি আকলাপুরের বাজারে গিয়েছিলাম, কিন্তু আজকে যখন আমার মরণ হয়ে যাবে, আমি আর বেলদি বাজারে যেতে পারবো না, আমি আর আকলাপুর বাজারে যেতে পারবো না, আমাকে চলে যেতে হবে সোজা কবরে। আবার যখন মসজিদে এলান হয়ে গেল, লোকটা মারা গেল, জানাজার সময় নির্ধারিত হয়ে গেল, এবার আপনার জানাজার জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো, জানাজা করা হলো, এবার আপনাকে কবরে যখন রাখা হবে, কবরে যখন রাখবে, আপনার কবরে রাখার পরে সবাই চলে আসবে, কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে অন্ধকার কবরে যাবে না, অন্ধকার কবরে আপনাকে একাই থাকতে হবে, অন্ধকার কবরে আপনাকে একাই যেতে হবে। তাই একজন কবি বলেছেন, তুমি যত টাকা পয়সা অর্জন করো না কেন, যতই ধন সম্পদ অর্জন করো না কেন, এই ধন সম্পদ তোমার মরণ পর্যন্ত, তুমি যখন মারা যাইবা তখন এই ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, এই ধন সম্পদ দিয়ে তুমি আর কিছু করতে পারবে না, তোমার ওয়ারিস, তোমার বিবি, তোমার সন্তান সন্ততি, তোমার কবর পর্যন্ত, তোমার কবরের পরে আর তারা তোমার সাথে যাবে না, এই অন্ধকার কবরে তোমাকে একাই যেতে হবে, অন্ধকার কবরে একাই তোমাকে থাকতে হবে, কেউ তোমার সাথে হবে না, কেউ তোমার সাথে হবে না, সৎ আমল যদি থাকে তাহলে তোমার সাথে হবে, আর সৎ আমল যদি না থাকে এই দুনিয়ার রাখাই নাই। এবার যখন তাকে কবরে রাখা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর দুইটা ফেরেশতা আসবে, ফেরেশতা তাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে যদি লোকটা ভালো হয়, নেককার হয়, সালিহিন হয়, আল্লাহওয়ালা হয়, লোকটা সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর ফেরেশতারা বলবে, ঘুমাও রে ঘুমাও, তুমি নবদুলহার মতন ঘুমাও, নবদুলহা নতুন জামাই যেভাবে ঘুমায় তুমিও সেভাবে ঘুমাও।
ঘুমাও। আর যেই লোকটা দুনিয়াতে বক্তার ছিল, আল্লাহ ওরা ছিল না, নেক আমল করে নাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নাই, আল্লাহর কথা মতো চলে নাই, তাকে যখন প্রশ্ন করা হবে সে বলবে আমি জানি না, আমি জানি না, তুমি আমাকে কি প্রশ্নগুলা করতেছো, আমি তো কিছুই বলতে পারি না, আমি তো কিছুই জানি না। এবার এই কথা যখন বলবে সঙ্গে সঙ্গে আল্লাহর দুইটা ফেরেশতা আসবে, একটা অন্ধ থাকবে আর একজন বধির থাকবে, তাদের হাতে থাকবে লোহার গুর্দ দিয়ে তাকে মারতে থাকবে। ইদরিবু আলাইহা বিমাতারিকিম মিনাল হাদীদ, লোহার গুর্দ দিয়া এই বেনামাজিকে পিটাইতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। যখন কিয়ামত হয়ে যাবে এবার ভালো লোকটা উঠবে, এই খারাপ লোকটা উঠবে। এবার ভালো লোকটা বলবে এতকাল ঘুমাইয়াছিলাম, ভালো করছিলাম, এ আমাদেরকে জাগ্রত করলো। এবার চোখের সামনে দেখবে ওই কবর থেকে আরো আনন্দদায়ক জায়গা, আরো সুন্দর সুমহান জায়গা, তারা খুশি হয়ে যাইবে। আর যারা বদকাম ছিল তারা বলবে এতকাল তো ঘুমাইছিলাম, ভালোইছিলাম, কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করলো? বদকার আবার কিসের ঘুম? বদকাররা তো কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব থাকবেই থাকবে। তারপরে তারা বলবে যখন কিয়ামতের মাঝে উঠবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তারা মনে হবে এতকাল বুঝি ঘুমাইছিলাম। যখন কবরের শাস্তি, কবরের শাস্তি এটা ভুলে যাবে। কিয়ামতের এত ভয়াবহ পাওয়ার অবস্থা দেখবে, কিয়ামতের গুটগুটি অন্ধকার যখন দেখবে মনে হবে কবরের বুঝি ঘুমাইছিল, কবরে বুঝি আরামে ছিল, সব কথা ভুলে যাবে। এবার যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, এবার দুজন উঠলো, এবার বিচার ফয়সালা শুরু হয়ে গেল। কে কি আমল করেছে, কি কি কাজ করেছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকফা মিনকুম খাফিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার জীবনে যেই যা করো না কেন, একটা খারাপ কাজ করেছিলাম, জানলা পরিমাণ খারাপ কাজ, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আল্লাহ সেটা দেখেছেন, আল্লাহর ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করেছেন। কারণ কিয়ামতের ময়দানে সেটা তোমার হাতে বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ার বুকে একটা ভালো কাজ করেছিলাম, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে, তার ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করেছে। কিয়ামতের ময়দানে ওটা রব্বুল আলামিন তুলবেন, কোনো কিছু বাদ করবে না। দুনিয়ার জীবনে যা করেছি আল্লাহ রব্বুল আলামিন তাই আমাকে দিবেন। কোন দুনিয়ার জীবনে খারাপ করেছি, কিয়ামতের ময়দানে ভালোটা দিবেন তা না। দুনিয়ার জীবনে ভালো করেছি, কিয়ামতের ময়দানে খারাপ দিবেন তা না। যে যা করে সম্পূর্ণ আমলনামা তার হাতে বুঝে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন কয় এবারে যখন ভালো লোক এবং খারাপ লোকের আমলনামা হাতে বুঝে দেওয়া হবে, এবার তারা আমলনামা পাইয়া বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় আল্লাহ গো, কেমন আমলনামা আজকে তুমি আমার হাতে দিলা। দুনিয়ার জীবনে যা করেছি তাই রয়েছে। দুনিয়ার জীবনে একটা খারাপ কাজ করেছি, খারাপ কাজের ফল এখানে লিপিবদ্ধ রয়েছে। দুনিয়ার জীবনে একটা ভালো কাজ করেছিলাম, এই ভালো কাজটা এখানে লিপিবদ্ধ রয়েছে। কোনো কিছু বাদ করে নাই, কোনো কিছু বাদ করে নাই। অতঃপর যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, নেক আমল করেছে, তাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিব। এবার তারা যখন ডান হাতে আমলনামা পাইব, ডান হাতে আমলনামা পাইয়া তারা খুশি হয়ে যাইবে। তারা তাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে দেখাতে থাকবে, বলবে দেখো রে দেখো, আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমি যে আজকে জান্নাতে চলে যাব, আমি যে আজকে আল্লাহর বলি জান্নাতে চলে যাব। কেন আজকে আমি ডান হাতে আমলনামা পাইলাম, কেন আজকে আমি জান্নাতে যাব? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল, আমার বিশ্বাস ছিল দুনিয়ার জীবনে যখন থেমে যাবে, দুনিয়ার জীবনের কোলাহল থেমে যাবে, দুনিয়ার জীবনের সুন্দর পোশাক আমার কাঁধা থেকে নেমে যাবে, দুনিয়ার খাদ্য শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে অনন্ত অধিকার, পরকাল আমার জন্য স্থায়ী হবে। পরকালে আল্লাহর কাছে দুনিয়াতে যা করেছি তার হিসাব দেওয়া লাগবে। এই কারণে আমি নেক আমল করেছিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জান্নাত দিয়েছে। কি কারণে জান্নাত দিলাম? নেক আমল করেছিলাম, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে জান্নাত দিয়েছেন, আর আজকে আমি জান্নাতের মধ্যে যাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি শাতিন ওয়াদিয়া, যাও রে বান্দা যাও, তুমি জান্নাতে যাও, ওই যে জান্নাত তোমার জন্য অপেক্ষা করে রেখেছি, যাও রে বান্দা জান্নাতে
তুমি যাও কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কেন রে বান্দা, ওই যে জান্নাতের মধ্যে গাছ রোপণ করেছিলাম, আমি বৃক্ষ রোপণ করেছিলাম, ওই বৃক্ষ থেকে ফলগুলো পাইতে পাইতে দুধ রয়েছে। যাও রে বান্দা যাও, ওই ফলগুলো তুমি খাও। কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমার মন মতো তুমি যা চাই জান্নাতে আজকে তুমি তাই করো। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়া অনেক কষ্ট করেছিলাম, অনেক সাধনা করেছিলাম। আজকে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়া তোমার জান্নাত আমি দিয়ে দিলাম। জান্নাতে তোমার যা চাই তুমি তাই করো, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। আবার আল্লাহ বলবেন বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দারে কেন আজকে তোমার জান্নাত দিলাম? ওই যে দুনিয়ার বুকে আমল করেছিলা, সালাফ মানে হলো ব্যালেন্স পাঠাইছিলা পরকালের জন্য, পরকালের জন্য তুমি আমল করেছিলা, এই আমলের ফলে আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। আমলের ফলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আজকে জান্নাত দিলাম। এবার যারা দুনিয়াতে বদকার ছিল, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর কথা মানে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিব। আবার তারা যখন বাম হাতে আমলনামা দিব, বাম হাতে আমলনামা দেওয়ার পরে তারা অবাক হয়ে যাবে, তারা আশ্চর্যিত হয়ে যাবে। তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, হায় পরিতাপের বিষয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আমলনামা দিল। দুনিয়ার জীবনে মরে গেছিলাম, ওই মরণটাই যদি শেষ মরণ হইতো, ওই মরণের পরে যদি আল্লাহর কাছে গ্রেফতার না হওয়া লাগতো, কতই না ভালো হতো। কি জবাব আজকে আল্লাহর কাছে দিব? আল্লাহ যে আমার কাছে হিসাব চাই, কোনো জবাব দেওয়ার কথা আমার কাছে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন তারে ধরবেন, আল্লাহ বলবেন কুযুহু ফাকুল্লুহু, ধরো তারে, বান্ধো তারে, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরান ফাসলুকুহু। অতঃপর তারা ধরা হবে, ৭০ গজ শিকল দিয়ে তারা বাঁধা হবে, তারপরে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিয়ামতের ময়দানে এত একটা অবস্থা হবে, কোনো মানুষের উপকার আসবে না। ছেলে তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এত একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কেউ কারো পরিচয় দিবে না, সবাই যদি নাফসি করতে থাকবে। আর যেই দিন দুনিয়াতে তারা আমল করেছিল তারা শুধু খুশি থাকবে, তারা আরশের নিচে জায়গা পাবে, তারা আরশের নিচে স্থান পাবে, আর সবাই নাফসি করতে থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিলেন, আবার জাহান্নামীরা জাহান্নামের আযাব সইতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আবার জাহান্নামের মধ্যে বলতে আছে, আবার জাহান্নামের ফেরেশতা কে ডাক দিয়ে বলবে উদউ রাব্বাকুম ইউকাফফিরান্না ইয়াওমা মিনাল আযাব। ও জাহান্নামের দরগারা, তোমরা তোমার রবের কাছে গিয়ে কও না আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের আযাবটা একটা দিনের জন্য কমায় দেয়, একটা দিনের জন্য জাহান্নামের আযাবটা যেন কম করে দেয়। এই জাহান্নামের মধ্যে আর থাকতে পারি না, এই জাহান্নামের মধ্যে আর ভালো লাগে না, আল্লাহ যেন জাহান্নামের আযাবটা যেন একটা দিনের জন্য বন্ধ করে দেয়। এই বলবে আর 1000 বছর কাটবে, তারপরে জবাব আসবে ফাদউ, তোমরাই দোয়া করো, ওয়া মান দাউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ কাফেরের দোয়া কবুল করেন না, কাফেরের দোয়া কোনো বরকত হয় না। এই বলে তারা কাঁদবে আর কাঁদা শুরু করে দিবে। আবার জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, জাহান্নামের ফেরেশতা মালিক ছিল জাহান্নামের প্রধান, তাকে ডাক দিবে, বলবে ইয়া মালিকু লিয়াবিয়ানি রাব্বুকা, ও দুজকের ফেরেশতা মালিক তুমি তোমার রবকে গিয়ে বল আল্লাহ যেন আমাদেরকে একটা অর্ডার দিয়ে ধ্বংস করে দেয়। এই জাহান্নামের মধ্যে আর থাকতে চাই না, এই জাহান্নামের মধ্যে আযাব আর সহ্য হয় না, আল্লাহ যেন একটা অর্ডার দিয়ে আমাদের সবাইকে ধ্বংস করে দেয়। এই বলবে আর 1000 বছর কাটবে, 1000 বছর পরে উপর থেকে জবাব আসবে ইন্নাকুম মাকিসুন, তোমরাই দোয়া করো, ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমাদের থাকতে হবে, এই জাহান্নাম থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আবার জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গোসল দিবেন, জাহান্নামীদেরকে কেমন গোসল দিবেন? তুসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ওয়া ইয়াসহাবু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিনাল হাদীদ। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ঢুকবে তাদেরকে একটা গোসল দেওয়া হবে। কেমন গোসল দেওয়া হবে? উপর
থেকে গরম পানি, রক্ত ফুটানো পানি তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথা ফুটা হইয়া ওই পানিগুলা তার পেটের ভিতরে প্রবেশ করবে, শরীরের চামড়াগুলো সব ঝলসায় যাবে, নাড়ি বুড়িগুলো সব বাইর হয়ে যাবে। এবার তাকে এই আযাবটাকে দিতে থাকবে আর বলবে এখানেই থাকো, এখানেই থাকো, এখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই। অতঃপর তাকে আযাব দেওয়া হবে। তার জন্য রয়েছে লোহার গুর্দ, ইউদরিবু আলাইহা বিমাতারিকিন মিনাল হাদীদ। লোহার গুর্দ দিয়া এই বেনামাজিদেরকে এমন জোরে জোরে আঘাত করবে, আল্লাহর নবী কয় এই আঘাত যদি বেনামাজিদেরকে না কইরা একটা পাথরের উপর করা হতো, একটা পাহাড়ের উপর করা হতো, বা পাথর আর পাথর থাকতো না, পাথর গুলা হয়ে যাইতো, পাথর নিশ্চিন্ন হয়ে যাইতো। এত জোরে জোরে আঘাত করবে এই বেনামাজিদেরকে। এই আঘাত থেকে যদি বাঁচতে চাই, এই আঘাত থেকে যদি ফিরাতে চাই, তাহলে আপনাকে আমাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতু হায়াতাদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা, টাকা পয়সা, সন্তান সন্ততি, জিনাতু হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের ফসল, দুনিয়ার জীবনের চোখের শোভা। তুমি যখন মারা যাইবা এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, এই ছেলে তোমার কোনো কাজে আসবে না, সম্পত্তি তোমার কোনো কাজে আসবে না, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। আল মালু ওয়াল বানুনা, টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো কিছু তোমার উপকারে আসবে না। ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, যেটা তোমার সাথে হবে, যেটা তোমার সাথে হবে সেইটা হলো নেক আমল। সৎ আমল তোমার সাথে যাবে, সৎ আমল তোমাকে ছাড়বে না, সৎ আমল তোমাকে জান্নাত নিয়ে যাবে। এক দেশের টাকা কি আরেক দেশে চলে? বাংলাদেশের টাকা সৌদি গেলে চলে না, সৌদি গেলেও তো হয়ে যায়। আমি বাংলাদেশে খুব ধনী, যখন সৌদি গেলাম, সৌদি রিয়াল আমার কাছে নাই, সৌদি গেলে আমি ফকির। সৌদি গেছি আমি কি ফকির হয়ে গেছি, আমার কাছে রিয়াল নাই। বাংলাদেশে আসছি, বাংলাদেশে টাকা আছে, আমি ধনী। যখন আমি সৌদি আরবে গেলাম, সৌদি আরবে আমার রিয়াল আছে, সৌদি আরবে গিয়েও আমি ধনী। বাংলাদেশে টাকা আছে, সৌদি আরবের টাকা আছে, সৌদি আরব গিয়েও আমি ধনী। দুনিয়াতে আমার নেক আমল আছে, দুনিয়াতে আমি ধনী, পরকালে আমার সাথে নেক আমল থাকবে, পরকালে আমি সুখী হইব। এই নেক আমল কিয়ামতের ময়দানে চলবে, কবরে চলবে, কিয়ামতের ময়দানে চলবে, হাশরের ময়দানে চলবে, মিজানে চলবে, পুলিশিরাতে চলবে, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে। নেক আমল তোমাকে ছাড়বে না, এই নেক আমল তোমাকে জান্নাত নিয়ে যাবে। তাই আপনাকে আমাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে, নেক আমলের দিকে দৌড়াতে হবে। নেক আমল কিভাবে করব? কত নেক আমল। একবার গরিব সাহাবীরা আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকেরা প্রচুর অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে, আমরা তো এত ধন সম্পদ দান করতে পারি না। ধনীরা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ধনীরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, ধনীরা জিহাদ করে, আমরাও জিহাদ করি, ধনীরা দান করে, আমরা তো দান করতে পারি না। জান্নাত, ধনীরা তো জান্নাতের উচ্চ মাকামের মধ্যে থাকবে, আমরা তো গরিব, আমরা দান সদকা করি না, আমরা জান্নাতের নিচু স্থানে থাকবো। এই কথা যখন বললেন, এবার আল্লাহর নবী একটা হাসি দিলেন, এবার আল্লাহর নবী একটা মুচকি হাসি দিয়ে বললেন, এমন একটা আমলের কথা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, এই আমলটা যদি তোমরা নিয়মিত করো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আর কেউ ধরতে পারবে না, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আর কেউ ধরতে পারবে না। কি আমাদের রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক পরে সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো যদি করো, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ধরতে পারবে না। নেক আমল দিয়া, নেক আমল দিয়া কেউ তোমাদেরকে ধরতে পারবে না। এবার তো এই কথাটা গরিবরা আমল করা শুরু করছে, এবার ধনীরা জানতে পারছে যে রাসূল এই কথাটা বলছে যে আমলটা করলে আমাদের সাথে কেউ পারবো না। আবার ধনীরাই আমলটা করা শুরু করছে। এবার গরিবরা আবার আল্লাহর রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যে আমলের কথাটা বললেন, এই আমলটা তো ধনীরাও জানা গেছে, এই আমলটা তো ধনীরাও করে, আমরা তো ধনী সেটা আর পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতি মাইয়াশা যালিকা ফাদলু, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে। দেখেন আমরা কিন্তু অনেকে জানি যে সুজুদি কাউসুরে ইখলাস মানে কুল গলা যদি 3 বার পরে পুরো
কোরআন একবার খতম দিলে যে সব হয় সে সবটা হয়। এই আমলটাকে আমরা নিয়মিত করি না, কারণ আমরা বেশি গর্জি করি না, আমরা আমলের প্রতি উৎসাহী না, আমরা আমলের প্রতি বেশি বেশি করে যাই না। কিংবা যদি সূরা ইখলাস পড়ি তাহলে কোরআন খতম দিলে যে সব হয় সে সবটা হয়, তবু আমরা এই আমলের দিকে যাই না। এই আসুন বেশি বেশি করে সব আমল করি। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো যদি করি কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে নেকি দিয়ে করতে পারবে না কেউ। এই আসুন এই আমলগুলো করি। দরিদ্র মানুষকে দেখলে সাহায্য করি, মসজিদে টাকার দরকার মসজিদে দান সদকা করি, বিভিন্ন রকমের নেক আমল রয়েছে সেই নেক আমল করি। এই যে আশুরা রোজা রয়েছে আমাদের মধ্যে, আশুরা রোজাগুলো আমরা সবাই রাখবো। আশুরা রোজা আগামীকাল এবং শনিবার এবং রবিবার, এই দুই দিনে আপনারা সবাই চেষ্টা করবেন আশুরা রোজাগুলো রাখার জন্য। আশুরা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই আশুরা রোজাগুলো আমরা করবো। আশুরা রোজাগুলো হলো আগামী শনিবার এবং আগামী রবিবার, এই 2 দিন আমরা আশুরা রোজাগুলো রাখবো। এই 2টা রোজা যদি রাখি বেনিফিট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই আমলগুলো আমরা করবো, এই আমলগুলো আমরা হাতছাড়া করবো না, বেশি বেশি করে সৎ আমল করবো। সৎ আমলের অভাব নাই। বসে রয়েছি 33 সুবহানাল্লাহ বলবো 100 বার, বসে রয়েছি আলহামদুলিল্লাহ বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, কত দোয়া রয়েছে বললাম। বসে রয়েছে অযথা মানুষের গীবত না করে, মানুষের পরনিন্দা না করে, জাহান্নামের দিকে না দৌড়াইয়া জান্নাতের দিকে অগ্রসর হই। আল্লাহর জিকির আজকার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরকালে জান্নাত দিবেন এবং আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় আসনে বসতে পারবো। এই আসুন বেশি বেশি করে নেক আমল করি, নেক আমলের প্রতি উৎসাহী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনলাম তার উপর যেন আমল করার তৌফিক দান করে বললাম আমিন। এবং আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দেই, এই যে আপনারা দেখছেন একটা মিডিয়া, এটার নাম হলো মুস্তাফিজুর বাংলা ওয়াজ টিভি। আমাদের বেলদি লেখে যদি কেউ সার্চ দেন তাহলে আসবে। বেলদি লিখলেই প্রথমে এই ওয়াজটা এসে করবে। এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ইসলাম প্রচারের স্বার্থে এই মিডিয়ার মাধ্যমে আমরা বলিষ্ঠ ভাষায় বিদআত এবং শিরকের বিরুদ্ধে লড়াই করছি। সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের নাম মুস্তাফিজুর বাংলা ওয়াজ টিভি, অথবা বাংলায় বেলদি লিখলেই